তো গাইস আমাদের মা চলে এসেছে। তোমরা দেখো আর কেমন হয়েছে দেখতে, তোমরা সেটাও জানাবেন। আর সত্যি কথা বলতে আমার কাছে তো এত ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা সামনাসামনি দেখলে সত্যি মায়ের প্রেমে পড়ে দেবে। এত সুন্দর দেখতে হয়েছে মাকে এবার। সত্যি কথা বলতে সব বছর থেকে এবার মাকে একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে। সাজানোটাও বেশ সত্যি অনেকটা সুন্দর, সামনাসামনি বেশি সুন্দর লাগছে। যেহেতু ফোনে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, সত্যি চোখে ধাঁধা লেগে যাবে, এত সুন্দর লাগছে। তো মায়ের মুখটা যেমন মনে ছিল মানে ধ্যান থেকে নায়িকাকে নামানো হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো বন্ধুরা আমাদের নতুন মাকে এখন বরণ করে মণ্ডপে তুলবো, সেজন্য আগে মাকে এখান থেকে সাজিয়ে গুছিয়ে মানে আশীর্বাদ করে বরণ করে তারপরে নেওয়া হবে। তার জন্য আগে কাকিমাকে ফুল দিয়ে মাকে সাজিয়ে দিচ্ছে। এখানে প্রথম এখান থেকেই মাকে একটু পুজো করে নিয়ে তারপরেই তোলা হয়। তোমরা কমেন্টে বলবে মা কেমন দেখতে, আর একবার বলবে জয় মা মনসা তো একবার লিখে যাবেই, কারণ মা তোমাদের মনের আশা পূরণ করবে। আর যাদের মনে হিংসা তারা তারা দেখবেন না প্লিজ। আর দেখো আমি মাকে আশীর্বাদ করতে চলে এসেছি, মাকে বরণ করবো। তো আগে হয়ে গেছে সবাই বরণ করে, আমি একটু লাস্টেই সবাই বরণ করে সবাইকে দেখে নিয়ে তারপরে আমি বরণ করতে এসেছি। তো দেখো বন্ধুরা আমার বরণ করাটা কেমন হয়, ভুল যদি হবে সেটাও তোমরা বলে দেবেন প্লিজ। তো আমি একবার দিয়েছি সেজন্য আমার ভুল হচ্ছিল না, সে পারছিলাম আমি ঠিকঠাক দিতে। আমি অনেকটা খুশি ছিলাম, কারণ মা এত সুন্দর দেখতে, সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে একবার বলবো, বারবার বলছে কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে। আর দেখতে থাকো মার আশীর্বাদ করাটা। আমি আজ উপোস আছি, সেজন্য আমি ভেবেছিলাম উপোস থাকবো না, তো তারপর ভাবলাম বাড়ির পুজো উপোস না থাকলেও সেটা ভালো দেখায় না, সেজন্য আমি